আমার গাড়ি লাগবো না, আমি তোমার লয়ে কামো না, আমি তোমার তুইয়া যাইতেছি, ঠিক আছে? দাঁড়াও, তুমি চাইতেছো তুমি আমারে নিয়ে খাইবা না, আর তুমি যে আমার ভাইয়ের কাছে এতখানি আবদার করে বসে রয়েছো, আমার ভাবি কি আমার ভাইয়ের ভাত খাইবো? ভাত খাইবো নাকি? আমার শ্বশুরে কি নারাই কে গেছে। বাজার আনতে কইছি, বাজারের খবর নাই। আজকে আসুক বাসায়, সংসারের কাম করতে করতে জীবন শেষ, বাজার আনার খবর নাই। আজকে আসুক বাসায়, কি করি? মরার কলা পানিও নাই, কি করবো এটা দেখি। এই কই গেলা? সারাদিন যায় সন্ধ্যা হয়েছে, এখন তোমার খবর হয়েছে আমার ডাকতেছ? এই কি চাই? দাঁড়াও, আইতাছি। আহো তাড়াতাড়ি আহো, কথা আছে। দাঁড়াও, আইতাছি। সারাদিন যায়, এখন তোমার সময় হয়েছে বাসা আসার? তোমার ভাইজান বিদেশ থেকে দেশে আইছে, বুঝছো? হঠাৎ ভাইজান বাড়িতে চলে আসলো, কোনো কিছু না জানাইয়া। ব্যাপারটা কেমন জানি লাগতেছে। আমি এই জিনিসটাই বুঝতে পাইলাম না, বালা মন্দ কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? হঠাৎ করে তোমার ভাই দেশে চলে এলো এভাবে। আচ্ছা, কালকে সকালে লও, আমাদের বাড়িতে যাই। এর মানেটা কিছু বুঝলাম না। আচ্ছা যাক, এখন তাড়াতাড়ি রেডি হয়ে লও, তোমাকে বাড়ির যাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি আমার মাথা খারাপ হয়েছে? ভুল হয়ে আছে, আর বলবো না। দেখো তো ভাইজানের কামটা কি করলো। আমি আশায় রইলাম ভাইজানের কিছু নিয়ে আইতে কমো, এর আগে পুট করে ভাইজান দেশে চলে আইছে। কামটা কি ভালো করছে? যাক, তাড়াতাড়ি রেডি হয়ে লও, তোমাকে বাড়িতে যাবো। না হয়তো ভাইজানে যা আনছে যদি কালকে যাই কোনো কিছুই পাবো না। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি পাবো না, কালকে সকালে যাবো না। আরে না, গাড়ি পামো কি না ওটা আমি বুঝবো না, তুমি লও দি। আহো তাড়াতাড়ি আহো। ঠিক আছে, আমি এগুলো ঘরে রাইখে আসি। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, পরে গিয়ে কিছু পাবো না। উঠো তাড়াতাড়ি, উঠো উঠো। এই তাড়াতাড়ি যাও, দেরি করবা না, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করুন যেত না। এই তাড়াতাড়ি নামো, আইসি দেরি করে লাভ আছে। আচ্ছা, নামতেছি। তুমি যা করলা আমার সাথে পরে তো কিছুই পাবো না, তুমি নিজে বুঝো না। ভাড়া হ্যাঁ, ভাড়া আমি দিতেছি, তুমি যাও ভিতরে যাও তাড়াতাড়ি। এই আমি ভাড়া জানি কত? হ্যাঁ, এই 20 টাকা তো না, এলাম 20 টাকা। এই এদিক দিয়ে সোজা বাইরে যাবেন, ঠিক আছে? তাড়াতাড়ি করে চলে যা, দেরি করে যাও। আয়ো তাড়াতাড়ি আয়ো, দেরি করো না, জিততে লাগা আছে। এই আয়ো আগে, আয়ো দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি হয়ে যাইতেছে, দেরি জানালা বাইরে ভাবি। ও আরে রাখো, আমি ডাকতেছি। ভাবি, ভাবি, দরজা খুলেন। আরে এত রাতে তোমরা? আরে আর কই না, আমি তো শুনছি ভাইজান বিদেশ থেকে আইছে, এর লেগে না আমি তাড়াহুড়া করে আইছি। দেখেন না হেরা লইয়া তাড়াতাড়ি করে আয়া বসছি আমরা। হ্যাঁ, ভিতরে ভিতরে চলো, আর ভিতরে। মানুষই নাই, মানুষ।
মাসুদ ঘরে রে মাসুদ ঘরে আছে? আরে মানে সমস্যা কি? আমি যে টাকা বেড়েছে বলতে পারো না, চিলে টাকা রাখবো। আপনাদের সমস্যাটা কি? একবার এক একজন ডাকাডাকি করে। তোমার ব্যবহার এরকম কি? বিদেশ থেকে আয়া একটু শান্তিতে ঘুমাইতে পারে না, একটু শান্তিতে খাইতেও পারে না, আপনাদের যন্ত্রণায়। ফালতু তোমার বিয়ে করে আনছে। বাইস্তা কি দাঁড়াও, তোমার একটা কথা আছে। কি কথা কইবেন কাকা, কোন শুনি। বাইস্তা তুমি হঠাৎ করে বিদেশ থেকে আয় বললা, কেউ কিছু না জানায়া, না কোনো সমস্যা? না চাচা, কোনো সমস্যা নাই। দেশের বাইরে তো আপনার দেখতে দেখতে 5টা বছর কাটতে গেল, সেই জন্য একেবারে আয়া পড়ছি। বাইস্তা আসলে একটা কথা তোমার না কইলে এটা না হইতাছে। আসার সময় তোমার আমি ডাক দিছিলাম, ঠিকই বারিন্দা তোমার বউ দাঁড়ানি, তোমার কথা জিজ্ঞেস করার পরে যা উল্টা পাল্টা বোকা জায়গা করলো, এটা কার কাছে বলার মতো না। কি কোন চাচা, আপনারা বকাঝকা করলো, এটার মানে কি? বাইস্তা এটা মানেটা কি আসলে? বাইস্তা আমি এটা কিছুটাই বুঝলাম না। আচ্ছা চাচা, আপনার মূল সমস্যাটা কি, এটা একটু কোন তো শুনি। আমি তো আশা আসলাম তুমি বিদেশ চাইলে তোমার কাছ থেকে 3-4 লাখ টাকা নিয়ে যে ক্যাব গুলা ছুটাইতাম। যান যান, বুঝছি আপনারা এইসবের উপযুক্ত, এই জন্যই তো আপনারা বাড়ি থেকে যাইতে দিচ্ছে। আয় না খারাপ, তোমার সাথে কথা আছে। কি কথা কও? ওই জন চাচা তোমার কে লেগে খুঁজে। চাচা খুঁজছিল টাকার জন্য, পরে তুমি যে জারি দিছো এই কথা আমার কাছে বিচার দিছে, পরে আমিও দিছি জারি, ওই জারি কায়া পরে চাচা গেছে। ঠিকই আছে, এতদিন পরে বিদেশ থেকে আসছো, কটা টাকা পয়সা নিয়ে এসো, কোন যে চা বই থাকে কোনো ঠিক নাই। তুমি এটা একটা ব্যবস্থা করো, যে তোমার বন্ধনা আছে, কোন যে কি চা বই থাকে কোনো ঠিক ঠিকানা নাই। তোমার যে সাদা ডাক্তার আনছি, বিষয়টা হইছে তোমার ভাই বিদেশ থেকে আইছে, হেরে তো আর আমি সবকিছু করতে পারি না। আমি নতুন মডেলের একটা গাড়ি দেখে আইছি, মোটরসাইকেল, কিনতে বেশি লাগবো না, 4,60,000 টাকা মাত্র। গাড়িটা যদি কিনি তোমার নিয়ে আমগো বাড়ি থেকে তোমার বাপের বাড়ি হলে তোমার ভালো লাগবো না? শোনো, তোমার কথা ঠিক আছে, আমার ভালো লাগবে, কিন্তু তুমি যেভাবে আবদার করতেছো, ভাবি কি ওটা মানবে? এটা কি কখনো সম্ভব? বুঝায় কইলে মানবো, কারণ ভাইজান তো বিদেশে 5 বছর থেকে আইছে, টাকা তো কামাই করছে। শোনো না, বিদেশে 5 বছর থাকলে কি হবে? ভাইয়ের তো সংসার আছে, বাড়ি ঘর করছে, টাকা পয়সা যা আছে অন্ত ভাই ব্যবসা করবে। কারণ যদি তোমার সবকিছু দিয়া দেয় গাড়ি কেনার জন্য, যদি তোমার 20 মানে তুমি যা বলতেছো 5 লক্ষ কয় হাজার বললা? 4,60,000, বেশি না তো, অল্প কিছু টাকা। 4,60,000 টাকা তোমার দিলে ভাইয়া ব্যবসা করবে কি দিয়া? ব্যবসা করতে পারবো। তুমি একটু বুঝো, পাগলামি করো না। পাগলামি না গো, ভাইজানের বিদেশে থেকে কিন্তু ভালো টাকা কামাইছে। টাকা কামাইছে ঠিক আছে, ও সংসার আছে না? আচ্ছা তুমি ভাইজানের বললে সমস্যাটা কি? আচ্ছা তুমি যখন এত সুন্দর করে বলতাছো, দেখি আমি ভাবিরে বললা দেখি, ভাইরে বললা দেখি। এখন বইনার বইনার জামাই কই আছে? দেওয়া সাদের মধ্যে দুজনে খারা খারা কি গপ্প করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই সাদে, দি ওরা কি করে। চলো যাই। চলো। দেহ আবার তোমার বোন জামাই কি না কি চাই বই থাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওই দেখো দুইজনের কারা কারা গল্প করতেছে। আসো। হ্যাঁ ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। এখন আপনি কেউ কিছু না কইয়া না শোনায়া হঠাৎ করে বিদেশ থেকে আয়া বলছেন,
আমারও তো একটা ফোন দিতে পারতেন, একটা ফোনও তো দিলেন না। দিছি না, একটু ঝামেলা ছিলাম সেই জন্য দেওয়া হয়েছে না। আর তোমার ফোনও বন্ধ ছিল, সে কারণে ফোনটা দেওয়া হয়েছে। দিছিলাম ফোন, ফোন বন্ধ করেছে, আর তোমার এই বিষয়ে জানাইতে পারি নাই। আচ্ছা যাক ভাইজান, আইসেন, আপনি শরীর স্বাস্থ্য তো এখন ভালো না? জি আলহামদুলিল্লাহ ভালো এখন আছে। কি আবার যাইবেন গা? না, যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। বিষয়টা হচ্ছে কি, আমি কালকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনার বোনের লইয়া আয় পড়ছি। আমার উদ্দেশ্য হয়েছে, আমি নতুন মডেলের একটা গাড়ি চয়েস করছি, বুঝছেন? আমার আগের গাড়িটা দেখছেন না কেমন ভাঙা, এটা লইয়া বাইরেতে লজ্জা করে। হ্যাঁ তো দেখাইছিল ভিডিও হ্যাঁ। কলে। আর ব্যবসা বাণিজ্য না আমার তেমন একটা ভালো না, কিন্তু গাড়ি একটা না হলে না হয়, ঠিক আছে? এখন আপনারা লইয়া চাইতেছি গাড়িটা কিনতেন, আপনি কি করেন? দেখো যেটা ভালো মনে হয় এটা করো। গাড়িটা কিনতে কিন্তু বেশি একটা টাকা লাগবে না, মাত্র 4,60,000 টাকা। শুনো, তুমি একটু চুপ করো, আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আচ্ছা তো তুমি কথা বলো, আমি এদিকে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, যেটা বলতে চাইতেছি আমি তো এটা মানবো না। 4,60,000 টাকা কি মুখের কথা? তোমার কাছে এত টাকা আছে যে তুমি তোমার বোন জামাইরে এখন গাড়ি কিনা দিবা? আমি তো বিদেশ থেকে এত টাকা পয়সা কামাই করে আনি নাই। আমি কিছু টাকা নিয়ে আসছি যে দেশে যাইয়া কোনো একটা ব্যবসা বাণিজ্য করে এই। এখন তুমি বলো, কিছুদিন সময় নাও, বুঝাইয়া বলো, পরে যাইয়া দেখা যাইব না কি করা যায়। এখন ভাবির সাথে তোমার সংসারে অশান্তি করো না। আচ্ছা ঠিক আছে, আমি জামাইয়ের সাথে কথা বলি। তুমি ভাইজানের কি উল্টা পাল্টা বুঝাইতেছো? আমি তোমার লইয়া খামো না, ঠিক আছে? আমার গাড়ি লাগবো না, আমার গাড়ি লাগবো না, আমি তোমার লইয়া খামো না, আমি তোমার তুইয়া চাইতেছি, ঠিক আছে? এখন দাঁড়াও, তুমি চাইতেছো তুমি আমারে নিয়ে খাইবা না? কারণ তুমি যে আমার ভাইয়ের কাছে এতখানি আবদার করে বসে রয়েছো, আমার ভাবি কি আমার ভাইয়ের ভাত খাইবো? ভাত খাইবো নাকি? আমার শ্বশুরে কি নারাইকা গেছে। আচ্ছা শুনো, বুঝো না, একটু সময় দাও, দিবে তোমাকে, বলি নাই তো দিবে না, দিবে, একটু সময় দাও। না না না, খালি একটা ব্যবসা দাঁড় করাও। আমার কিচ্ছু লাগবে না, তুমিও থাকো। ভাইজান আমার ভুল হয়েছে, আমি চাইছি, ঠিক আছে? আর চাবো না। এই আপনার বোন। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? এরকম না, দিবে তো ভাই, দিয়া দাও, দিয়া দাও, বুঝে না কি? তুমি যদি সব টাকা তোমার বোনে যে আমারে দিয়ে দাও, তাহলে আমরা কিভাবে চলবো? আমারে কিচ্ছু দেওয়া লাগবে না আপনার। ভাবি আন কি চাও তোমরা যে আমার সংসারটা ভাঙ্গা যাও? এটা চাই না, আমাদের তো চলতে হবে। যেমন এমন করে বুঝাই শুনাই দাও, একটু যেভাবে চাইতেছে একটু কম হলে বুঝাই শুনাই দাও। আর তোমরা কি চাইতেছো? ভাই ভাবি কি চাও তোমরা যে আমি একজন মানুষ আমার সংসারটা ভাঙ্গা যাও? আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়ের সাথে আমি কথা কই দেখি কি কয়। না আমার কিছু লাগবে না, আপনার সংসারে ভাঙা লাগবে না, আর আমার সংসারও টিকা লাগবে শোনো না, ভাবি তো বলছে কথা বলবো ভাইয়ের সাথে। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাই, তুমি রাগ করো না, আমি তোমার সাথে একটু কথা কমু নীরবে। না না না, তুমি আমার কথাটুকু বুঝার চেষ্টা করো। তুমি রাগ আচ্ছা রাগ করে না, দেখতেছি। আচ্ছা কি বলবেন আমি শুনি। এদিকে আনতে হলে এদিকে আয়। হ্যাঁ ভাইজান, কি জানি কইবেন, একটু কইলেন তাড়াতাড়ি আয়। দেখো জামাই, তোমার বাবির সামনে তো আর সবকিছু বলা যায় না, সেই জন্য তোমার আড়ালে ডাকি আনছি। আমার শেষ সম্বলটুকু হলো এই 5 লক্ষ টাকা, এই চেক, 5 লক্ষ টাকার চেক, এটা তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তোমার যেহেতু মোটরসাইকেল কেনার শখ, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি এটা দিয়ে মোটরসাইকেল কিনো। ভাইজান আপনি তো জানেন, মানে আপনার বোনের সুখে কিন্তু আপনার সুখ। হ্যাঁ হ্যাঁ জি, আপনার বোনের সুখের লাগে আপনি আমার টাকাটা দিয়ে টাকাটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আপনি নিশ্চিন্তা থাকেন। আর আমরা আজকে যাবো গা, বুঝছেন? আজকে যাবে কেন? আজকের দিন তাহো। তাহলে কালকে সকালে আমার সাথে গিয়ে গাড়ি কিনে দিবেন, ঠিক আছে? আপনার হাতে, আপনি আগে গাড়িটা কিনে একেবারে শোরুমতে বার করে দিবেন, এই গাড়ি নিয়ে আপনি বোনের নিয়ে একসাথে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে খুশি তো আমি সেটাই চাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলেন এদিকে যাই। এতক্ষণ ধরে কি গল্প করতেছে? জানি না কি গল্প। এই আমগো গল্প শেষ, বুঝছো? এই ভাইজানের সাথে অনেকক্ষণ কথা কইছি, আমগো কাম হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? ভাইজানের চেক দিয়া দিছে, বুঝছো? এই ভাই তোমারে দিয়া দিছে? হ্যাঁ, আমরা কালকে সকালে ভাইজানের নিয়ে ভাইজান দিয়া দিছেন? জামাই আবদার করছে তো সেই জন্য আমি চেকটা দিয়ে এটাই তোমার দরকার ছিল না? তোমার গাড়ির দরকার না? গাড়ির এই ভাইয়ের চেকের দরকার না? হ্যাঁ। আচ্ছা নাও, আমিও দিয়ে দিলাম। হ্যাঁ। তুমি
এখন এই চেক দিয়া গাড়ি কিনো, গাড়ি কিন না তুমি তোমার গাড়ি নিয়ে সংসার করো গা। আমি আর তোমার কাছে নাই, আমি তোমার সংসার করবো না, আর তোমার গাড়িও লাগবো না, আমার তোমার সংসারও লাগবো না, তুমি ওইটা নিয়ে থাকো, আমি গেলাম, আমি আর থাকবো না। এই মেম শোনো শোনো, ভাইজান কি হলো এটা? ও তো রাগ করে চলে গেল। ভাইজান আসলে ভুলটা আমার, বুঝছেন? আমি এই জিনিসগুলা মাথায় নেই নাই যে বিদেশে গিয়া মাথার গাম পায়ে পালায়া এত কষ্ট করে টাকা ইনকাম কইরা আপনি তো আমার জন্য অনেক কিছু করছেন। হয়তো কোন জামাই আসো দেখি তো আমি এত কিছু করছি তোমার জন্য। এখন আপনার লাস্ট সম্বল 5 লক্ষ টাকা অ্যাকাউন্ট, এটাও আমারে দিয়া দিলেন। আপনি আপনি নিজের ঘর সংসার কথা চিন্তা করলেন না। আমিও বিয়া করবার মতো না বুঝা অনেক অন্যায় করে লাইছি, অনেক আবদার করছি আপনাদের কাছে, অনেক চাহিদা আপনাদের কাছে, যা চাইছি যখন তাই পাইছি। আমি এই চেকটা আল্লাহর কাছে আপনার কাছে নিতে পারব না, এটা আপনি আমারে মাফ করেন। আমি অনেক বড় ভুল করে লাইছি, অনেক অন্যায় করে লাইছি। আচ্ছা সমস্যা নাই, নিয়ে যাও নিয়ে যাও। না, না। তুমি মোটরসাইকেল কিনা শখ করছো, তুমি না, না। মোটরসাইকেল কিনা শখ করছো, তুমি এটা না। নিয়ে যাও। যে চেক দিয়ে আমি গাড়ি কিনবো, আমার বাইজানে কাজ করতে পারবো না, চলতে পারবো না, আমার বউ ঘরে যাইবো না, আমার ভাই বউর মুখে হাসি দেখতে পারবো না, এই চেকে আমার দরকার নাই। ভাইজান আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া, এদিকে আসো, শুনে যাও। আমি আসবো না। আসো এদিকে। জামাই তো চেক ফেরত দিয়ে দিছে আমারে, তুমি শোনো নাকি রাগ বোন, করে চলে আমার গেছো। ভুল হয়ে গেছে গা, আমি বুঝতে পারি নাই, বুঝছো? আমি মানে মোটরসাইকেলে নেশায় পুরা আমি অনেক দূর পড়ে গেছিলাম। ঠিক শোনো, আছে? তোমার আমি আরো অনেকদিন আগে থেকে বুঝাইছি যে আমার ভাই সংসার চালাইছে, ঘর বাড়ি করছে, বাচ্চা বাচ্চা মানুষ করছে, এই যে এইটুকু চেক আমার ভাইয়ের পুঁজি ফাটা আছে, একটু ব্যবসা বাণিজ্য করবো, সংসারটা চালাইবো। তুমি আমার কথা বুঝো নাই এতদিন, এখন বুঝছো? বুঝতে পারছি, আসলে এতদিন আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে গা, এরকম ভুল আমার আর হইব না। আচ্ছা তাইলে যখন বুঝছো তো ভালোই, এখন চলো বাড়িতে যাই। আর কতদিন বেড়াইবা? না, আজকে আর বাড়িতে আমরা যাবো না। আমরা এখানে আজকে কয়দিন রয়েছি? 4 দিন না? হ্যাঁ, কালকে সকালে ভাই ভাবিরে নিয়ে একসাথে করে আমরা বাড়িতে নিয়ে যাবো, নিয়ে 5 দিন রাখবো। আমরা নদীর এই যে গুড়া মাছ, ঠিক আছে? ভাইজানে তো অনেক বছর ধরে গুড়া মাছ খায় না মনে হয়। তুমি ভাইরে ভাবিরে নিয়ে যাবা বাস আমার বাড়িতে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তো লও, এখন আমরা ঘরে যাই, এরপরে কালকে সকালে। আচ্ছা ভাবি চলো, ভাই চলো। ঠিক আছে। আচ্ছা।